আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। শুরুতে এই লোকের এই ভিডিওটা আপনারা একটু কয়েক সেকেন্ডের জন্য কাইন্ডলি শুনে নেন। কিন্তু শুরু তো করেছে বাংলাদেশ। শুরু তো করেছে বাংলাদেশ, সাকিবকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক জগতে বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক জগতে সে নিষিদ্ধ, কারণ সে আওয়ামী লীগের সাংসদ। রাজনীতি কে করছে? বড় বড় কথা বলছেন মুস্তাফিজকে নিয়ে। আমি মনে করি সঠিক হয়। সে যে কথাগুলো বলছে তার অন্তর্নিহিত তাৎপর্যটা আপনারা একটু বুঝে নেন। বাংলাদেশ ক্রিকেট টিমে যদি সমস্ত খেলোয়াড়রা বাদ পড়ে যেত, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, আর কথার কথা মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তো সমস্ত ক্রিকেটারকে বাদ দিলেও সাকিবুল হাসানকে বাদ দেওয়া যেত না। এর সবচেয়ে বড় পরিচয়ের কারণ হচ্ছে সে বিশ্বের সেরা অলরাউন্ডার। এটা পৃথিবীর সবাই জানে। সেই ক্যাটাগরিতে সে এক নাম্বার, তাকে তো বাদ দেওয়ার প্রশ্নই আসে না। আর দ্বিতীয়ত হচ্ছে সে আওয়ামী লীগের সাংসদ। তো 5 আগস্টের পট পরিবর্তনের পরে মানে তার গায়ে যে আওয়ামী লীগের নোংরা নর্দমার যে ময়লা লেগে আছে, দুর্গন্ধযুক্ত ময়লা, সে কারণেই মূলত সে বাদ পড়েছে। এটা একটা ক্রিকেট রাজনীতি। এখন সাকিবের শূন্যস্থান তো পূরণ হওয়া সম্ভব না, কিন্তু যে এসেছে সে হয়তো, সাকিব যদি 100% খেলে, সে 80% খেলে, কারণ সে 20% কম খেলে। ওই 20% মানুষের কম থেকে গেল, কিন্তু মানুষের যে আত্মার একটা প্রশান্তি, যে বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যা হলো, কিন্তু একজন সুপারস্টার সাকিব আল হাসান কিছুই বলল না। আসলে সে কার পক্ষে? সে কি, ক্রিকেটাররা তো বিনোদিত করে, কিন্তু মানুষের যখন জীবন যায়, বিনোদন তো আর মানুষের জীবনের চেয়ে বেশি মূল্য হতে পারে না। এখন এই যে এই লোকটা বলল যে সাকিব বাংলাদেশের সাংসদ হওয়ার কারণে, আওয়ামী লীগের সাংসদ হওয়ার কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তার কথার তাৎপর্য হচ্ছে যে এখন বাংলাদেশে যে ক্রিকেটাররা রয়েছে তারা সবাই আওয়ামী লীগের বাইরে বা বিএনপি জামাত বা অন্যান্য, অর্থাৎ তারা আওয়ামী লীগের না, এ কারণে তারা খেলতে পারছে। অর্থাৎ তারা আওয়ামী লীগের পক্ষ হয়ে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? তারা ভাবতে শুরু করেছে যে তারা আওয়ামী লীগেরকে বাদ দিয়ে দিয়েছে, আমরা অন্য দলের একজনকে বাদ দিয়ে প্রতিশোধ নিলাম।